নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গণিত একাডেমি ইউটিউব চ্যানেলে। দেখো, আজকে এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কেননা এই ভিডিওটায় আজ আমরা রিজনিংয়ের ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টার এই বিষয়ের উপরে আমরা কিছু কোশ্চেন নিয়ে এসেছি এখানে, প্র্যাকটিস সেট, যেটাতে আমরা প্র্যাকটিস করবো বা শিখবো। তো আমরা এখানে মোট 10টা কোশ্চেন নেব প্রথমে। আজকে আমাদের এই ভিডিওটা প্রথম ভিডিও। তো প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে, যে 13 আছে, 19 আছে 4, 71, 9, 10, 128, 32 কোশ্চেন মার্ক। এখানে কত হবে আমাদের এটা ফাইন্ড করতে হবে। কিভাবে আমাদের দেখো এই দুটো জিনিস দেওয়া আছে, একটা জিনিস একটা জিনিস, এই দুটো জিনিসের মধ্যে মিল রেখে, একই রকম মিল রেখে আমাদের তৃতীয় ক্ষেত্রে এইখানে যেটা হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা চলো কি করে বের করব। দেখো এখানে দেখো 13 আর এদের মধ্যে রিলেশন কি, সম্পর্ক কি পাচ্ছি। দেখো 13 আর 19 এটা যদি যোগ করলে কত পাবো আমরা, 13 আর 19 যোগ করলে 12 2 হাতে 1, 32। তাহলে 32 থেকে 4 কখন পাওয়া যায়, 32 থেকে 4 যখন পাওয়া যায় এটাকে 8 দিয়ে ভাগ করলে 4 পাই। একই রকম হবে 71 আর 9 আছে ওদিকে, যোগ করলে কত পাবে, 80 পাবে। 80 থেকে 10 কখন পাবে, 80কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 10 পাচ্ছি। তাহলে দেখো একটা মিল পাওয়া গেছে। প্রথমে দুটো সংখ্যা, এই দুটোকে যোগ করা হচ্ছে, যোগ করে 8 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে সংখ্যা পাচ্ছি। এক্ষেত্রেও তাই, যোগ করলাম, তারপর 8 দিয়ে ভাগ করলাম, তাহলে সংখ্যা পেলাম। তাহলে এই ক্ষেত্রেও তাই হবে, ওটার সঙ্গে মিল রেখে 128 আর 32 এই দুটোকে যোগ করতে হবে সবার প্রথমে। তাহলে 132 আর 128 আর 32 যোগ করো, কত হবে, 128 আর 32 যোগ করলে এখানে 130 আর 30 160। 160কে তুমি কত করবে, 8 দিয়ে ভাগ করো, 8 দিয়ে ভাগ করলে কত হবে, এটাকে 20। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন এখানে কত হবে, এখানে হবে 20। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কত হবে, অপশান সি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেল? তো চলো নেক্সট 2 নম্বরের কোশ্চেনটা দেখো কি বলেছে। এখানে আছে 2, 6, 6, 6 এরকম দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, একটা দেওয়া আছে, এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, এই জায়গাটায় কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এখান থেকে কিভাবে 36 পাবে, আমি 2, 6, 8, 4 এদিক থেকে কিভাবে পাবো 36। দেখো 8 আর 6 যদি গুণ করা হয়, 6 আটা কত হচ্ছে 48, আর এখানে হচ্ছে 6 দুগুণে 6 আর 2 যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে 12। তাহলে 48 থেকে যদি 12 বাদ দেওয়া হয় তাহলে কত পাবে, 36 পাবে। হ্যাঁ, তাহলে দেখো এই পাশের যে দুটো আছে এই দুটোকে গুণ করছি, আর এই পাশের যে দুটো আছে সেই দুটোকে গুণ করছি, গুণ করে আমরা বিয়োগ করছি, তাহলে ভেতরেরটা পাচ্ছি। এক্ষেত্রেও তাই হবে, 7 আর 5 গুণ করলে কত হবে, 5 7 35, আর এখানে হচ্ছে 8 দোকানে কত আছে 16। এক্ষেত্রে গুণ করলে কত আসছে, 5 7 35, 8 দুগুণে 16। না, এভাবে হচ্ছে না, তাহলে কিভাবে করা যেতে পারে। দেখো এইখানে যদি এই 8 আর এই 6 উপর নিচে যদি নেওয়া হয় তাহলে 6 8 48, আর এদিকে এইভাবে যদি নেওয়া হয় 6 দুগুণে 12, তাহলে বিয়োগ করো 36 আসছে। এক্ষেত্রেও তাই, দেখো 7 8 কত হচ্ছে, 7 8 হচ্ছে 56, তাহলে 56, আর এদিকে আছে 5 দুগুণে 10। হ্যাঁ, এইবার হচ্ছে 56, তাহলে 46 আসছে। তাহলে এক্ষেত্রেও তাই করবো আমরা, 7 10 কত হবে 70, আর এটা 4 6 24, বিয়োগ করো 4 আর কয় 10, 6 10, হাতে 1 2 আর 3, তাহলে 46। এখানেও 46 হবে। কোথায় আছে, অপশান বি দাগে দেখো আছে আমাদের 46। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে 46। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা নেক্সট কোশ্চেন বা পরের কোশ্চেনে যাই। দেখো কি বলেছে, 16 5 2 6 109 এরকম আছে, আর এখানে আছে 21 19 15 22 53 ভেতরে রয়েছে। তাহলে এই জায়গাটায় কত হবে আমাদের বের করতে বলেছে। তাহলে কি করে করব, দেখো এখানে 109 কীভাবে পাচ্ছি, 109 দেখো 16কে যদি 6 দিয়ে গুণ করা হয়, 6 16 কত হচ্ছে 96, আর এদিকে 5 দুগুণে 10 আসছে, 5 দুগুণে 10, কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না, 109টা হচ্ছে না। তাহলে এভাবে দেখো 16 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত পাবো 10,
আর এদিকে হচ্ছে 5 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে 3। তাহলে দেখো 10-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার যদি যোগ করো তাহলে কত হচ্ছে 100, আর এদিকে 9, মোট 109 হচ্ছে, এইভাবে আসছে। তাহলে এই দুটোকে প্রথমে বাদ দেবে স্কোয়ার করবে, আর এই দুটোকে বাদ দেবে স্কোয়ার করবে, যোগ করবে। তাহলে এক্ষেত্রেও তাই কি পাচ্ছি, দেখো 22 থেকে 15 বাদ দিলে কত হবে, 22 থেকে 15 বাদ দিলে হবে 7। তাহলে 7-এর স্কোয়ার করলে হবে 49, আর এদিক থেকে 21 থেকে 19 বাদ দেবে, 19 বাদ দিলে এখানে থাকবে 2, 2-এর স্কোয়ার করলে হবে 4। তাহলে 49 আর 4-এ এ দেখো 53 হয়ে গেছে। তাহলে আমরা এই দুটোর মধ্যে একটা রিলেশন পেলাম, এরকম রিলেশন। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে, 17 থেকে 13 যদি বাদ দাও হবে 4, 4-এর স্কোয়ার, আর এদিক থেকে 51, আর 51 থেকে 48 যদি বাদ দাও তাহলে থাকবে হচ্ছে 3, তাহলে 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার 16, আর 3-এর স্কোয়ার 9, তাহলে কত হবে 25 হবে। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কত, অপশান বিতে আছে 25। তাহলে এই জায়গাটায় ফাঁকা জায়গায় শূন্যস্থান যেখানে আছে সেখানে 25 বসবে আমাদের। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা এরকম দেওয়া আছে, কত আছে 1 2 3 4 5 6 7 8 9, তারপর আছে 27 38, এই জায়গাটায় কত হবে সেটা আমাদের দেওয়া আছে অপশান, এখান থেকে বের করতে হবে। তো কিভাবে করতে পারি আমরা, দেখো এখানে 27টা কীভাবে পাওয়া যাবে, এই সিরিজ আর এই সিরিজের মধ্যে মিল রেখে এখানে করতে হবে। 27টা কীভাবে পাবো, দেখো 1 4, দেখো 4 আর 7 এই দুটো গুণ করো, 4 7 28, তার থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে পাবো কত 27। এক্ষেত্রেও তাই, 5 আর 8 যদি গুণ করা হয় 5 8 হচ্ছে 40 হবে, আর তার থেকে যদি 2 বাদ দিই তাহলে কত পাবো 38 পাবো। আর একই রকম হবে, তাহলে এখানে 6 9 কত হবে 54, তার থেকে 3 বাদ দাও তাহলে কত পাবো 51 পাবো। তাহলে এখানে এই রুল অনুসারে এখানে কত হচ্ছে 51 হচ্ছে। অপশানে আছে, কোথায় আছে অপশানে দেখো সিতে আছে 51। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কত হবে, অপশান সি হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেন। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, এখানে দেওয়া আছে কি আমাদের 18 12 3 72 24 14 প্রশ্নবোধক চিহ্ন 112, অর্থাৎ এই জায়গাটায় কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের এই দুটো কলাম দেওয়া আছে, এই দুটো কলামের মধ্যে মিল রেখে এটাতে বের করতে হবে। তাহলে দেখো এখানে কত করলে 72 পাচ্ছি, এখানে দেখো 18কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 6, 6কে যদি আমি 12 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি 72 পাচ্ছি। এ পাশে চলে আসো, 32 যেটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করো, কত হবে 8, 8কে যদি আমি মাঝে 16 আছে 16 দিয়ে গুণ করো কত হবে 128 হচ্ছে, 6 8 48 8 হাতে 4 8 8 4 12 128 হচ্ছে। তাহলে সিমিলারলি একই রকমভাবে আমাদের কত হবে 24কে আমাদের প্রশ্নবোধক চিহ্ন এটা দিয়ে ভাগ করতে হবে, তারপর আমার 14 দিয়ে গুণ করতে হবে, সেটা সমান কত হবে, এখানে 112 আছে তাহলে 112 হবে। 112কে 14 দিয়ে কাটো, 7 দুগুণে 14, আর এখানে আছে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দিয়ে 8, 8 দিয়ে এটাকে কাটলে 3, তাহলে প্রশ্নবোধক জায়গায় কত আসবে 3 আসবে আমাদের। তাহলে এখানে কোশ্চেন 3 কোথায় আছে, বি অপশানে আছে 3, তাহলে এই জায়গায় 3 হবে। অপশান কত হবে, অপশান বি হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো কি বলেছে দেখো 6 দাগের কোশ্চেন, প্রশ্নবোধক চিহ্ন এখান থেকে শুরু হয়েছে 1 2 3 5 8 প্রশ্নবোধক চিহ্ন, তাহলে প্রশ্নবোধক জায়গায় কত হবে সেটা বলতে বলেছে। দেখো 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে পরেরটা পাচ্ছি, 1 আর 2 যোগ করে কত পাচ্ছি, 1 আর 2 যোগ করছি, যোগ করে আমরা পরে 3 পাচ্ছি। দেখো তারপরে 3 পেলাম, তারপরে কত আসছে 2 আর 3 যোগ করি, যোগ করে পরের সংখ্যাটা পাচ্ছি 5 পাচ্ছি। তারপরে দেখো 3 আর 5 এটা যোগ করছি, এটা যোগ করলে পরেরটা পাচ্ছি 8। তাহলে নেক্সটটা কত হবে, নেক্সটটা নিশ্চয়ই 5 আর 8 যোগ করলে যেটা হবে সেটা, তাহলে 5 আর 8 13 হচ্ছে। তাহলে এইখানে আমাদের কত হবে, এখানে হবে 13, অপশানে আছে 13, দেখো সিতে আছে 13, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন 7 নম্বরে দেখো কি বলেছে, 66 198 594 প্রশ্নবোধক চিহ্ন। এখানে দেখো 66 198, এটাকে আমি সবার প্রথমে ভাঙাচ্ছি, এটাকে 2 দিয়ে ভাঙালে কত হবে 9 দুগুণে 18 1 10 18, 9 দুগুণে 18, তাহলে 3 দিয়ে কাটো, 3 দিয়ে হচ্ছে 33। তাহলে দেখো এখান থেকে কত পাচ্ছি, এটা লেখা যায় 3 × 66, হ্যাঁ। তাহলে এইখানে দেখো এইখানে আছে 66 আছে, তাহলে 66কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 198 পাচ্ছি। এখন 198 এটাকে 3 দিয়ে গুণ করো, দেখো এটা 594 আসছে কিনা, যদি 594 আসে তাহলে জানবে এদের 3 গুণ করে করে যাচ্ছে। তাহলে 3 দিয়ে এটাকে গুণ করলে 3 8 24 4 হাতে 2,
3 × 57 আর 2 × 59, দেখো 594 এসছে। তাহলে 198-এরও 3 গুণ হচ্ছে এটা। তাহলে এখানে অপশানে কত হবে? তাহলে এটা 3 গুণ হতে পারে, অথবা এই সংখ্যাটা আছে তার 3 গুণ করলে এটা হবে। তাহলে দেখো অপশানের ছোট সংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে যদি সাপোজ এখানে 22 নিই, এখানে যদি 22 নিই, তাহলে 22-এর 3 গুণ করলে আমাদের 66 হচ্ছে। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, 22। বুঝতে পারলে? পরের কোশ্চেন দেখো কি বলেছে, 8 দাগের কোশ্চেন। কি বলেছে? প্রশ্নবোধক চিহ্ন 14, 10, 9, 7, 5। ভালো করে দেখো, এটা লক্ষ্য করলে দেখতে পারবে। দেখো 5 আছে এখানে, 5-এর ডবল হচ্ছে 10, 7 আছে, 7-এর ডবল হচ্ছে 14। তাহলে এখানে আছে 9, 9-এর ডবল কত হবে? 9-এর ডবল 18 হবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হবে? এই কোশ্চেনে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, কারণ এখানে 18 হবে। তুমি যদি এখানে যদি 9 যদি এরকমও হয় যে এখানে একটা সংখ্যা আছে তার ডবল এটা, কিন্তু এটা দশমিক দিয়ে 4.5 হবে, তাহলে 4.5 অপশানে নেই, সুতরাং এখানে 9-এর ডবলই করা যেতে পারে। 9-এর ডবল হচ্ছে 18, যেটা অপশান ডিতে আছে। অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এরকম একটা ফিগার দেওয়া আছে, এখানে আছে 7, 15, 31, 63, 127 প্রশ্নবোধক চিহ্ন। ভালো করে দেখো, বলো কত হবে এখানে, কি করে করবে এটা? দেখো 7 থেকে 15 এর রিলেশন কত পাচ্ছি? 7 × 2, 7 × 14, তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে পাচ্ছি 15। একই রকম হবে 15 × 2 যদি করো, 15 × 2 = 30, আর এখানে 31 আছে, 1 যোগ করো তাহলে কত পাচ্ছি? 31। পরে 31 × 2 করো, 31 2 হচ্ছে কত হচ্ছে? 62, প্লাস 1 করো তাহলে 63 পাবে। একই রকম হবে 63 × 2 করো, তাহলে কত হয়? 3 2 6, 6 2 12, 126, প্লাস 1 করো, তাহলে এখানে প্লাস যদি 1 করা হয়, এখানে যদি প্লাস 1 করা হয় তাহলে 127 হবে। তাহলে এখানে কত হবে? 127 × 2 করো, প্লাস 1, 127 × 2 করলে হবে 254, আর প্লাস 1 মানে 255 হবে এই কোশ্চেনের অ্যান্সার। এখানে 255 হবে। কোথায় আছে 255? অপশান ডিতে আছে 255। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কত হবে? অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কত হবে? এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশান ডি। দেখো ডিতে আছে 255, তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি। পরের কোশ্চেন দেখো 10 নম্বর, আমাদের আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন এটা। ভিডিওটা প্রথমে ছোটোই রাখছি, এরপরের থেকে একটু বড় বড় ভিডিও নিয়ে আসবো। তো দেখো 10 নম্বরের কোশ্চেন কি বলেছে, এখানে আছে 3C, 2B, 4A, 27A প্রশ্নবোধক চিহ্ন 64B, 9C, 4A, 16B। তাহলে এই শূন্যস্থানের এই জায়গাটায় কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো 3 আর 9 গুণ করলে কত হচ্ছে? মাঝের সংখ্যাটা পাওয়া যাচ্ছে 27, আর এখানে C আছে, এখানে A আছে। তারপরে এখানে দেখো 4 আছে, এখানে 16 আছে এখানে, ঠিক আছে? 4 আর 16 কত হচ্ছে? 4 আর 16 কত হচ্ছে? 64। 4 16 64 হচ্ছে। তাহলে সিমিলারলি একই রকম হবে, এখানে 2 × 4 যদি করো তাহলে কত হবে? এখানে 8 হবে অপশান, আর এখানে একটা সংখ্যা আসবে ABC আসবে। 8 দিয়ে দেখো একটা অপশানই আছে, সুতরাং আমাদের অপশান থেকে আমরা বলতে পারছি যে এটা অপশান A হবে, 8C হবে এখানে অ্যান্সার। অন্যভাবে ট্রাই করলে তোমরা করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সকলকে ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।